ভাই, থাগের শোয়ের এই ডার্ক রিয়ালিটি তুমি হয়তো এখনো জানো না। আর সেই মেয়েটি কে যার জন্য ১৩ জন ছেলে আত্মহত্যা করেছে? যদি তোমার শরীরে এমন কোনো বৈশিষ্ট্য থাকে তাহলে তুমি অনেক বেশি রেয়ার। তুমি যদি ভাবো জিনিয়াস তাহলে একদম ভুল। আর শেষে সেই ছেলেটা এমন কি করলো যে বিরাট কোহলি থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স পর্যন্ত তার কাছে ফোন করতে শুরু করলো? ওই মানুষটা আরেকজনকে কেন ছুরি মারছে? আর শেষ পর্যন্ত রকেটকে স্পেসে পাঠানো হয় কেন, প্লেনকে নয়? ওকে, প্লেন উড়তে এক মিনিট, এটা তো শুধু ট্রেলার। সিনেমা এখনো বাকি আছে বন্ধু, আর সিনেমাটা একদম জমজমাট। তাই এখনই লাইক করে দাও। নাম্বার 15, তুমি কখনো ভেবেছো খাবার খাওয়ার পর কেন এত ঘুম পায়? মনে হয় এখনো খেয়েছি, অথচ শুয়ে পড়লেই চোখ বন্ধ হয়ে যায়। আসলে খাবার খাওয়ার পর রক্ত প্রবাহ বেশি চলে যায় পেট আর অন্ত্রের দিকে, ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায়, এজন্য ক্লান্তি অনুভব হয়। আবার কার্বোহাইড্রেট বেশি খাবার খেলে ইনসুলিন লেভেল বেড়ে যায়, যা সেরোটোনিন ও মেলাটোনিনের মতো স্লিপ হরমোনকে ট্রিগার করে। এই ঘুমকে বলে পোস্টপ্র্যান্ডিয়াল সোমনোলেন্স। নাম্বার 14, আমরা সবসময় শ্বাস নিই, কিন্তু তুমি জানো কি বাতাসে মাত্র 20.95% অক্সিজেন আছে, বাকি 78.08% নাইট্রোজেন, 0.93% আর্গন আর 0.04% কার্বন ডাইঅক্সাইড। যদি বাতাসে 100% অক্সিজেন থাকতো তাহলে একটা ছোট্ট চিংড়িও এত আগুন ধরিয়ে দিত যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার শরীরও এত অক্সিজেন সহ্য করতে পারত না, ফুসফুস কয়লার মতো পুড়ে যেত। প্রকৃতি হাজার হাজার বছর ধরে এই পারফেক্ট ব্যালেন্স তৈরি করেছে। নাম্বার 13, প্লেনের এমার্জেন্সি গেট খুললে সেখান থেকে একটা স্লাইড বেরোয়, কিন্তু জরুরি অবস্থা ছাড়া যদি তুমি সেটা খুলে ফেলো তাহলে তোমার পকেট খালি হয়ে যাবে। এটা ইভ্যাকুয়েশন স্লাইড। জরুরি অবস্থায় যাত্রীদের দ্রুত প্লেন থেকে নামিয়ে আনার জন্য ব্যবহার হয়। এটা 6 সেকেন্ডের মধ্যে ফুল সাইজে ফুলে ওঠে। খুললে ক্রু বা যাত্রীদের চোট লাগতে পারে। আবার বন্ধ করতে 1 থেকে 3 ঘন্টা সময় লাগে, আর খরচ পড়ে 10 থেকে 15 লাখ টাকা। নাম্বার 12, তুমি কতটা রেয়ার চলো দেখি। সিমিয়ান ক্রিজ। যদি তোমার হাতের এই লাইনটা সোজা হয় তাহলে তুমি খুব রেয়ার। পৃথিবীর মাত্র 1.5% মানুষের হাতে এমন লাইন থাকে। ডেক্সট্রোকার্ডিয়া। হৃদয় সাধারণত বাম দিকে থাকে, কিন্তু যাদের ডান দিকে থাকে তারা পৃথিবীর 1%-এরও কম। সবুজোগ। পৃথিবীর মাত্র 2% মানুষের সবুজোগ আছে। 29শে ফেব্রুয়ারি জন্ম, 4 বছরে একবার। পৃথিবীর 0.9% মানুষের এই জন্ম। বিফিড ইউভুলা। গলার ভেতরের ইউভুলা 2 ভাগে বিভক্ত, এটাও খুব রেয়ার। নাম্বার 11, সেই মেয়েটি কে যার জন্য 13 জন ছেলে আত্মহত্যা করেছে? সে ছিল পারস্যের রাজকুমারী। 1855 সালে জন্ম নেওয়া সেই সময়ের সবচেয়ে সুন্দরী মেয়ে। প্রত্যেক ছেলেই তাকে বিয়ে করতে চাইত, কিন্তু এটা আসলে একটা মিথ। তার এনগেজমেন্ট হয়েছিল 8 বছর বয়সে আর বিয়ে 13 বছর বয়সে। তখন শুধু পরিবার আর কাছের আত্মীয়রাই তাকে দেখেছিল, তাই 13 জনের আত্মহত্যার গল্পটা পুরোপুরি মিথ্যা। সে ছিল তখনকার দীপিকা পাডুকোন, যেখানে মোটা শরীর আর মুখে চুল থাকাটাই সৌন্দর্যের প্রতীক। নাম্বার 10, কখনো কাককে ট্রোল করো না। একবার ক্ষতি করলে শুধু সেই কাক নয়, তার পুরো দল, বন্ধুবান্ধব এবং পরবর্তী প্রজন্ম তোমাকে চিনে রাখবে। তারা তোমার ওপর হামলা করবে এবং আশেপাশের সব কাককে ডেকে আনবে। নাম্বার 9, জাইলেরিয়া পলিমরফা, যাকে বলা হয় ডেড ম্যানস ফিঙ্গার্স। দেখতে ঠিক মরা মানুষের পচা আঙুলের মতো। পুরনো পচা গাছের গুড়িতে জন্মায়, দেখলে মনে হয় যেন ভূতের হাত বেরোয় আছে। নাম্বার 8, জন্মদিনের কেকে মোমবাতি ফু দিয়ে নেভানোর সময় আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এক গবেষণায় দেখা গেছে একবার ফু মারলেই কেকে ব্যাকটেরিয়া 1400% পর্যন্ত বেড়ে যায়। 2-3 বার ফু দিলে তো কথাই নেই, তাই পরের জন্মদিনে মোমবাতি এড়িয়ে চলো। নাম্বার 7, ভারতে এমন একটা গ্রাম আছে যা পুরোপুরি পানির ওপর গড়ে উঠেছে। গলি রাস্তা দেখলে মনে হয় সিনেমার সেট। এখানে মানুষ মাছ চাষ করে এবং ধানের চাষ করে জীবিকা নির্বাহ করে। গ্রামের নাম পদ্মকুড়ি, কেরালার কোচি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এখানে 14টা ছোট ছোট দ্বীপ মিলে গ্রাম গড়ে উঠেছে। মানুষ গাড়ির বদলে নৌকায় চলাফেরা করে। নাম্বার 6, ওই মানুষটা আরেকজনের ওপর ছুরি মারছে কেন? আসলে তারা লড়াই করছে না, এটা একটা মার্কেটিং স্টান্ট। রবার্ট কেসার, সিপিএসএস গ্রুপের সিইও, তার নতুন আর্মার ভেস্টের প্রমোশন করছেন এভাবে। নাম্বার 5, ন্যাসা কেন রকেট দিয়ে স্পেসে যায়, প্লেন দিয়ে নয়? কারণ প্লেন উড়তে বাতাস লাগে, স্পেসে বাতাস নেই। প্লেনের উইং আর ইঞ্জিন বাতাস ছাড়া কাজ করে না, আর স্পেসে যেতে প্রায় 28,000 কিলোমিটার/ঘন্টা গতি লাগে, যা প্লেনের পক্ষে অসম্ভব। রকেট নিজেই জ্বালানি আর অক্সিজেন বহন করে, তাই ভ্যাকিউমেও কাজ করে। নাম্বার 3, তোমার হাতের লেখা তোমার ব্যক্তিত্ব বলে দেয়। বড় অক্ষর অ্যাটেনশন পছন্দ করো, ছোট অক্ষর শান্ত ও মনোযোগী, ডান দিকে ঢালু লজিক্যাল, অক্ষর একে অপরের সাথে লাগা বুদ্ধিমান, স্পষ্ট লেখা প্র্যাকটিক্যাল। নাম্বার 2, সেই ছেলেটার কাছে বিরাট কোহলি থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স পর্যন্ত ফোন আসতে শুরু করেছিল, কারণ সে একটা নতুন সিম কিনেছিল যেটা আসলে ক্রিকেটার রজত পাটিদারের পুরনো নম্বর ছিল। টেলিকম কোম্পানি সেই নম্বর রিঅ্যালোকেট করে দিয়েছিল। নাম্বার 1, থাগের শোয়ের ডার্ক রিয়ালিটি।
থাগেশ বলেন তার শোতে লাইভ অডিয়েন্স থাকে, কিন্তু মিথপ্যাট যখন প্র্যাঙ্ক করলো তখন ধরা পড়ে গেল অডিয়েন্স আসলে থাগেশের নিজের টিমের লোক, হাসির সাউন্ড এফেক্টও তাদেরই। তো বন্ধুরা, এই ছিল আজকের 15টা মজার কিন্তু অজানা তথ্য। তোমাদের কোনটা সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে দেখা হবে। বাই।